কণ্ঠে ছিল। কিন্তু আজকে সকাল থেকে আপনি দেখবেন আমাদের সেই এক কণ্ঠগুলো বিভক্ত। আজকে অনেকে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় যে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে তার প্রতিবাদে সবাই কথা বলছে। যেই মুহূর্তে আমাদের কথা ছিল আমরা ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির একটি শোক পরিবেশে দাঁড়িয়ে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই এক কাতারে থাকব, সেখানে প্রথম দিনেই এসে আমাদের মধ্যে এই বিভক্তি এবং ভুল। আমি জানি এরকম পরিস্থিতিতে এই ভুলের কথা, বিভক্তির কথা বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই ভূমিকা সবসময় রেখে এসেছে যে সঠিক সময়ে জাতির কাছে সঠিক কথা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত, ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদ বিরোধী শক্তি। আর ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা যারা আছি সবার মধ্যে আমাদের আলাদা মতাদর্শ, আলাদা দল আদর্শ, আলাদা নীতি, আলাদা কর্মপন্থা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমরা ফ্যাসিবাদ এখন আমাদের প্রধান শত্রু নয়, মনে হচ্ছে যেন বিএনপি জামাতের প্রধান শত্রু, জামাত বিএনপির প্রধান শত্রু, এনসিপি বাকিদের প্রধান শত্রু, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে অনুরোধ করতে চাই, অনুগ্রহপূর্বক শহীদ ওসমান হাদির রক্তের বিন্দুমাত্র স্পর্শ যদি আপনাদের হৃদয়ে মস্তিষ্কে লেগে থাকে, তাহলে আগামী একটি বছরের জন্য বিএনপি, জামাত, এনসিপি পরস্পর কাদা ছড়াছড়ি বিশুদ্ধার বন্ধ রাখুন প্লিজ। 15টা বছর আপনারা এই বিভেদ করেন নাই। গণ অভ্যুত্থানের সময় ছাত্ররা অনেক কর্মসূচি দিয়েছিল, ছাত্ররা অনেক ভুলভাল বক্তব্য দিয়েছিল, কিন্তু আমরা সবাই এক কাতারে সেটাকে সমর্থন করেছি। কেন? কারণ ছাত্ররা এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, তারাই আমাদের জাগিয়ে তুলেছিল। আজ কেন আমরা ছাত্রদের বিরুদ্ধে এত বিশুদ্ধার করি? আজকে কেন তাদের ভুলগুলোকে অনেক বড় করে হাজির করি? আজকে কেন আমরা কথায় কথায় তাদেরকে জুলাই গাদ্দার বলে কেউ কেউ বলার চেষ্টা করি? এই জন্যই বলার চেষ্টা করি আমরা খুব সহজে অতীত ভুলে গিয়ে আমরা বারবার বর্তমান নগদ প্রাপ্তিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আজকে কেন বিএনপি জামাতকে রাজাকার হিসেবে এত বড় করে দেখছে? আজকে কেন জামাত বিএনপিকে ফ্যাসিবাদের নতুন মোড়ক বলে অভিহিত করে তাদেরকে উস্কানি দিচ্ছে? আর উস্কানির ফল কি হচ্ছে? শেখ হাসিনাকে যদি কেউ জিজ্ঞেস করতে পারতেন তাহলে দেখতেন বিএনপি যখন জামাতকে রাজাকার ডাকে সবচেয়ে বেশি খুশি হয় শেখ হাসিনা, আর জামাত যখন বিএনপিকে চাঁদাবাজ ফ্যাসিবাদের নতুন দোসর হিসেবে ডাকে সবচেয়ে বেশি খুশি হয় শেখ হাসিনা। আর যখন এনসিপি কে কেউ জুলাই গাদ্দার বা পথভ্রষ্ট হিসেবে ডাকে সবচেয়ে বেশি আনন্দিত হয় ভারত এবং শেখ হাসিনা। এতটুকু বোধ আপনাদের নাই? এবি পার্টি প্রথম থেকে এই কথাগুলো বারবার বলে আসছে। এই বিরোধ বিভেদ আপনাদের আছে, এই বিরোধ বিভেদ করার অনেক সময় পাবেন যেখানে 4000 কোটি টাকার লগ্নি হয়েছে স্পষ্ট প্রমাণ, যেখানে শেখ হাসিনা টেলিফোনে বলছে যে তোমরা বহুত লম্বা লম্বা কথা বলো, পারলে কিছু মায়েরা দেখাও, যেখানে পত্রিকার সংবাদ এসেছে 50 জনের তালিকা হয়েছে, 80 জনের তালিকা হয়েছে, শুটার গ্রুপ তৈরি হয়েছে, এরপরও আমরা অবাক হয়ে যাই। এত বড় একটা সংবাদ সত্ত্বেও, এত বড় আশঙ্কা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার কিছু নাই। আপনারা দেখেছেন গতকাল রাত্রে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য, কিন্তু ওনার উচিত ছিল ভাষণ দেওয়ার আগে জরুরি সতর্কতা অবস্থা জারি করা দরকার ছিল। ওনার উচিত ছিল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দ্রুত পুলিশ
সেনাবাহিনী নিয়োগ করার জন্য। আর আলাদা করে নিয়োগ করতে হবেই বা কেন? আপনারাই তো বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কি বলেন, বলে নাই? কোথায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা? বরং আমরা দেখছি 3 স্তরের অবহেলা, গাফেলতি। ওসমান হাদির জীবনের উপর ঝুঁকি ছিল, ব্যারিস্টার ফুয়াদের জীবনের উপর ঝুঁকি ছিল, আমাদের অনেক জুলাই যোদ্ধা সংগ্রামী নেতাদের জীবনের ঝুঁকি ছিল। এ কথা রাস্তার রিক্সাওয়ালারাও জানে। কি বলে, জানে না? আমরা যখন কোনো দোকানে যাই, দোকানদাররা আমাদেরকে বলে, স্যার এভাবে একা একা চলাফেরা করবেন না। অথচ গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের নির্বাচনের জন্য নিয়োজিত যে প্রধান সংস্থা, তাদের কোনো টনক নাই, তাদের কোনো ব্যবস্থা নাই। ওসমান হাদিকে নৃশংসভাবে পরিকল্পনা করে দিনের পর দিন অর্থ, অস্ত্র সব ব্যয় করা হয়েছে। গোয়েন্দা জাল কোথাও ধরা পড়ার সুযোগ পায় নাই। শুধু তাই না, একজন দাগী অস্ত্রধারী সন্ত্রাসী যিনি গ্রেফতার হয়েছেন অস্ত্র সহ 17 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে, তার জামিনও হয়ে গেছে। সে একটা দলের ভিতরে ঢুকে হত্যার পরিকল্পনা করেছে। আমাদের গোয়েন্দা সংস্থার কোনো নজর নাই, কোনো খবর নাই। এত হুমকি দমকি, এত টাকা কোথায় যাচ্ছে, কারা করছে, কোনো ধরনের ইন্টেলিজেন্স ওয়ার্ক নাই। প্রথম স্তরের গাফেলতি। দ্বিতীয় স্তরের গাফেলতি, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, পুলিশের তদন্তের আগেই সাধারণ জনগণ ছবি প্রকাশ করেছে, ভিডিও প্রকাশ করেছে, ছবি দিয়েছে, পরিচয় তুলে ধরেছে, সংবাদপত্রে সংবাদ এসেছে। ঘন্টার পর ঘন্টা দিন পেরিয়ে গেছে, সেই সন্ত্রাসীদের ধরার কোনো ব্যবস্থা করা যায় নাই। তারা 1 দিন 2 দিন শেষ করে সুন্দর করে সীমান্ত পাড়ি দিয়েছে। দ্বিতীয় স্তরের গাফিলতি, দ্বিতীয় স্তরের অবহেলা, মানুষ হত্যার জন্য, মানুষ খুন করার জন্য এই জঘন্য অবহেলা ইতিহাস কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না। তৃতীয় স্তরের গাফিলতি আপনাদের, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছিলাম। কি অবস্থায় চিকিৎসা হয়েছে সেটা বর্ণনা করলে আপনারা সহ্য করতে পারবেন না। শত শত মানুষের মধ্য থেকে ধাক্কা ধাক্কি, কি এক অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে আমার প্রিয় ভাই ওসমান হাদিকে বাধ্য হয়ে এবার কেয়ার হাসপাতালে নিতে হয়েছে। একজন মস্তিষ্কে গুলিবিদ্ধ মুমূর্ষ রোগীর ন্যূনতম সতর্কতা, চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি নাই। দিনের পর দিন আমাদের চোখের সামনে আমার ভাই ধীরে ধীরে মৃত্যুর কাছে, তাকে আমরা হারাতে হয়েছে। এই রাষ্ট্র, এই দেশ, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই উপদেষ্টা মণ্ডলী, এই জনমণ্ডলী আপনাদের 3 স্তরের নিরাপত্তা, আপনাদের 3 স্তরের সতর্কতা, আপনাদের 3 স্তরের এই রাষ্ট্র ব্যবস্থাপনা আজকে ঢুকে আজকে মানুষের কাছে ধুলায় লড়িয়ে গিয়েছে। তারপর আমরা ধৈর্য ধরব, তারপর আমরা অপেক্ষা করব, তারপর লাল সবুজের পতাকা মাথায় বেঁধে ওই বুলেটের অপেক্ষায় থাকবো। আমরা বাংলাদেশকে পরাজিত হতে দেব না। কোন ষড়যন্ত্রের কাছে, কোন প্রতিবেশীর হুমকির কাছে, কোন শুটারের গুলির কাছে, কোন অর্থলগ্নিকারীর ওই ব্যবসায়ীদের কাছে বাংলাদেশ মাথা নত করে নাই, বাংলাদেশ মাথা নত করবে না। আমি অনুরোধ করব সে সমস্ত যুবকদেরকে, আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে, আপনারা নির্বাচন করেন, ভোটে জিতেন, ক্ষমতায় যান। এত ভালো জিনিস না ক্ষমতা, এত খুশি হয়েন না।
এত ক্ষমতার জন্য লালায়িত হয়ে দেশকে ধ্বংস করিয়েন না। আপনাদের ধর্ম, আপনাদের দেশপ্রেম, আপনাদের সমস্ত কিছুর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনারা অনেক জুলুমের শিকার হয়েছেন। প্লিজ একটু সুখের আশায় এই সমস্ত ত্যাগকে আপনারা পায়ে দলিয়ে ফেলবেন না। আমাদের অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আল্লাহর ওয়াস্তে আপনি এবার পদত্যাগ করেন। আমরা জানি আপনার পদত্যাগ কোনো সমাধান নয়। আমরা জানি পুলিশের এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মোরাল ডিক্লাইনিং হয়েছে, এটা সহসা উদ্ধার হওয়ার বিষয় নয়। কিন্তু আপনি অনুগ্রহ করে পদত্যাগ করে আপনি অন্তত আমাদের প্রিয় ওসমান হাদির এই শাহাদাতের প্রতি কিছুটা হলেও সম্মান দেখান। আমরা অনেক আগ থেকে বলেছি, এই সরকারের আমাদের বাহিনীগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নাই। প্রধান উপদেষ্টাকে সামনাসামনি বলেছি যে নিয়ন্ত্রণ নাই, আপনার নিয়ন্ত্রণ আনেন, যেভাবে হোক আপনি এই নিয়ন্ত্রণ আনেন। নিয়ন্ত্রণ না আনলে কোনো লাভ নাই। উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি বলেছেন যে আমার কথা তো কেউ শোনে না। আপনি এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলী দেশের এই পরিস্থিতি যদি পদত্যাগ করেন, আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী যদি পদত্যাগ করেন, দেশ একটা ধ্বংসের দিকে যাবে। কিন্তু আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী যদি পদত্যাগ না করে পথ ধরে রাখেন এবং আগের নীতিতে চলতে থাকেন, তাহলে দেশ ধ্বংস হবে, আপনারাও ধ্বংস হবেন। সুতরাং পথ একটাই আমাদের কাছে খোলা। পরিবর্তন আনেন চিন্তায়, পরিবর্তন আনেন কর্তৃত্বে। সাহস করে সামনে এসে দাঁড়িয়ে সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধের লাইন একটাই, ফ্যাসিবাদ বিরোধী সবাই এক জায়গায় আসতে হবে। আমাদের যে সমস্ত মিডিয়াকে আমরা চিহ্নিত করছি, যারা ফ্যাসিবাদকে আমাদের ভাষায় আমরা বলছি তারা ফ্যাসিবাদকে আবার উত্থান ঘটাতে চায়, তারাও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল। তারাও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী। আজকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ওসমান হাদির মৃত্যুতে খুশি হয়েছে, প্রথম আলোতে আগুন লাগানোতে খুশি হয়েছে, ডেইলি স্টারে আগুন লাগানোতে খুশি হয়েছে একজন সবচেয়ে বেশি। তিনি কে? শেখ হাসিনা। তাহলে যারা শেখ হাসিনাকে খুশি করার জন্য কাজ করেছেন, যারা শেখ হাসিনাকে খুশি করার জন্য এত পরিশ্রম করেছেন, আপনাদেরকে বুঝতে হবে আপনাদের ভুল। আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্র কখনো ছোট ছোট শত্রু দিয়ে চলে না। রাষ্ট্র সবসময় আমাদের ব্যারিস্টার ফুয়াদের কথার ভিত্তিতে শত্রু সাপেক্ষে রাষ্ট্রকে ভাবতে হয়। বড় শত্রুর বিরুদ্ধে ছোটখাটো ভুল ত্রুটি, ছোটখাটো বিভেদ ভুলিয়ে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হয়। এটাই হচ্ছে রাষ্ট্রনীতি, এটাই হচ্ছে রাষ্ট্রের রাজনীতি। ভাই বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলবো যে আজকে যেই দাবি আমরা করছি, আমরা দেশবাসীকে বলবো, শরীফ ওসমান হাদির জানাজায় সারা দেশের মানুষকে আমরা বলবো আপনারা আসেন, আমরা এক কাতারে আবার দাঁড়াই। আমরা দেশের মানুষকে বলবো ধৈর্য ধারণ করুন, মাথা ঠান্ডা রাখুন, শত্রুকে চিহ্নিত করুন। যেই দলগুলো বিভেদে লিপ্ত আছে তাদেরকে বলুন, ভাই আল্লাহর ওয়াস্তে বিভেদ বন্ধ করুন। আমরা শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চাই, যারা ওসমান হাদিকে হত্যা করে ফ্যাসিবাদী আন্দোলন দমন করতে চেয়েছিলেন, আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই এটা আপনাদের জীবনের শ্রেষ্ঠতম ভুল আপনারা করেছেন। আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই ওসমান হাদির রক্তের বদলা হিসেবে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ এবং তার দর্শন চিন্তা মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা নতুন ভাবে যাত্রা শুরু করতে চাই। সেই যাত্রায় আমরা থাকব, আমাদের লড়াই চলবে, জীবন যতদিন আছে ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যাব, এই আমাদের অঙ্গীকার। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। সালাম আলাইকুম।
সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এখন জুমার নামাজ এবং খাবারের বিরতি দিচ্ছি।